বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাচ এ প্লেস, আপনি যদি কোনোভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকেন, ছুটির দিনেও না একটু বেশি করে ঘুমাইতে পারবেন না। নানান রকম ফোন নোটিফিকেশানস, এগুলো আপনাকে ঘুমাতে দেবে না। এবং এই যে আপনি জানলেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী যে ক্লাব কাউন্সিলররা ছিলেন তারা বিসিবি নির্বাচন থেকে নমিনেশন পেপার উইথড্র করে নিয়েছেন, নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, কারা বিসিবিতে আসবে, এগুলো আপনি জানতেন ভাই এরকম কিছু হতে যাবে। 1 মাস আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ফারুক আহমেদ উইল প্লে এ রোল, যেটা অনেকে তখন চিন্তাও করে নাই, হি প্লেইড এ রোল। তবে এ সব কিছু ছাপিয়ে আমার বিবেচনায় যে আফটার ম্যাথ, নির্বাচনের পরে কি হবে সেটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখনও যে বাংলাদেশের নর্মালি যেটা হয়, যে ঘটনাটা চলতে থাকে সবাই সেটার মধ্যেই ডাইভ ইন করে এবং সারফেস লেভেলে সাঁতার কাটে, ডিপ ডাইভটা দিতে চায় না। সো নির্বাচন পরবর্তী সময়ে কি হবে, বাংলাদেশ ক্রিকেট যারা সম্ভাব্য চালাবেন তারা কতটুকু চালাতে পারবেন, কোন কোন জায়গায় জটিলতা, এটা কি আমরা কেউ ভেবেছি, চিন্তা করছি? আমি জাস্ট একদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কাউন্সিলররা আছেন বা যারা পরিচালক হয়ে আসবেন বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে দুটো জিনিসের খুব অভাব রয়েছে, অভিজ্ঞতা এবং প্রজ্ঞা। এবং এই অভিজ্ঞতা আর প্রজ্ঞার অভাব যে বোর্ডটা গঠন হতে যাচ্ছে সেই বোর্ডের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কেন আমি কথাটা বললাম একটা একটা করে বলি, ঠান্ডা মাথায় চিন্তা করেন। এগুলো হচ্ছে আফটার ম্যাথের হিসেব। নাম্বার 1, এই যে আব্দুর রাজ্জাক রাজ কিংবা ভোলার কাউন্সিলর যিনি বরিশাল বিভাগ থেকে পরিচালক হবেন শাখাওয়াত সাহেব, কিংবা চট্টগ্রাম থেকে যারা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে, আপনার কি মনে হয় যে তারা খুলনা, চট্টগ্রাম, বরিশালের লোকাল লিগগুলো ঠিকঠাক মতো চালাইতে পারবেন, সেখানে মাঠে ক্রিকেট রাখতে পারবেন? আপনার মনে হইতে পারে, আমার মনে হয় না। কেন মনে হয় না জানেন? ক্লাব চালাইতে গেলে লোকাল ক্লাব, ঢাকার ক্লাবের আলোচনাতে এখন আসিনি না আমি, লোকাল ক্লাব, ধরেন আপনি বরিশালের লোক, বরিশালের 15টা ক্লাব আছে, আগামী 5 বছর, আগামী 3 বছর, আগামী 2 বছর, 6 মাস এই ক্লাবগুলো কারা চালাবেন? বরিশালের পরিচালক হবেন শাখাওয়াত সাহেব, উনি চালাবেন না লোকাল মানুষেরা চালাবে? এই লোকাল মানুষেরা কারা? সো লোকাল পর্যায়ে পাপন ভাইয়ের সময়ে যথেষ্ট ক্রিকেট হয় না, এটা নিয়ে প্রচুর সমালোচনা আছে। এই যে রিজিওনাল ক্রিকেট করে দেওয়া হবে, এই মানুষগুলাই হয়তো দায়িত্বে থাকবেন। আব্দুর রাজ্জাক রাজের কথায় খুলনার ক্লাব মালিকরা বা ক্লাব সংগঠকরা লিগ মাঠে নামাই দেবেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ, খুলনার প্লেয়াররা প্রচুর খেলার সুযোগ পাবে। আপনি সেটা বিশ্বাস করেন? আপনি করতে পারেন, আমি করি না। থিংস আর গেটিং কমপ্লিকেটেড, কারণ যারা আসছেন তাদের বেশিরভাগ পরীক্ষিত ক্রীড়া সংগঠক না, এবং ক্রীড়া সংগঠক হিসেবে তাদের অভিজ্ঞতা নাই, যে কারণে ক্রীড়া সংগঠক মহলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে এরা প্রচণ্ড রকম বাধার মুখে পড়বেন। সরকার যত সহযোগিতাই করুক, তাদের কাজ পরিচালনা করা, মাঠে খেলাটা রাখা, ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এবার আসি ঢাকার ক্লাব ক্রিকেটে। যে মানুষগুলো নির্বাচন থেকে সরে গেলেন এবং তাদের অনুসারী যারা আছে, যে 15টা ক্লাবের কাউন্সিলরশিপ শুরুতে একবার আপনারা দিলেন, তারপর আবার উঠিয়ে নিলেন, তারও আগে আবার নিষেধাজ্ঞা ছিল। ওটা ব্যাপারটা এরকম, আগে তালাক দেওয়া হলো, তারপর আবার বিয়ে হলো, কারণ মিলে গেছে মতে, তারপর মতনৈক্য হয়েছে, আবার তালাক। 15টা কাউন্সিলরশিপ নিয়ে তাই হয়েছে। এবং বিএনপি পন্থী কাউন্সিলরদের দাবি যে পর্যন্ত তারা অপরাধী প্রমাণ না হয়, তাহলে কাউন্সিলরশিপ আপনি নিয়ে নিলেন কীভাবে? আমি ধরে নিলাম ঠিক আছে, আপনারা মনে করছেন, চাইছেন, নিয়ে নিছেন, কীভাবে কি হয়েছে সেটা আপনারা জানেন। এই যে কাউন্সিলরশিপগুলো নিয়ে নিলেন, এই যে ক্লাবগুলো আছে যারা এতদিন ক্লাবগুলো চালাইছে, তারা কি আর আগামী 3য় ডিভিশন, সেকেন্ড ডিভিশনে ক্লাবগুলো চালাবেন? 15টা ক্লাবে যদি 20টা করেও প্লেয়ার থাকে বা 20 জন করেও কোচ সহ আপনার ফিজিও বা অন্যান্য সহ সংযুক্ত থাকেন, কয়জন মানুষ হইল? 20 জন করে 600 জন মানুষ। এই 600 জন ক্রিকেটার সহ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আরও সামনে যান, যে ক্লাব কর্তৃপক্ষ ঢাকার ক্লাবগুলোকে এতদিন চালিয়ে এসেছেন, তারা যখন বিসিবি নির্বাচনে এসে বুঝলেন যে তাদের পক্ষে এখানে টিকে থাকা সম্ভব হচ্ছে না, তাদের বক্তব্য অনুযায়ী নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে, তাই তারা নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন এবং নমিনেশন পেপার উইথড্র করলেন। এবং তাদের অনুসারী এই যে 8-9 জন ছাড়া আরও যে 20-25 জন, 30 জন আছেন কাউন্সিলর বা 30টা ক্লাব আছে, আপনার কি মনে হয় যে তারা খুব হাসতে হাসতে ভাই আমার বলে সবাইকে বুকে জড়িয়ে ধরে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদের ক্লাবগুলো রান করাবে?
খেলা মাঠে গড়াবে। আপনি একদম অবাক হবেন না যদি দেখেন যে আগামীতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে অর্ধেকের বেশি ক্লাব পার্টিসিপেট করছে না। আপনি একদম অবাক হবেন না যদি দেখেন যে অর্ধেকের বেশি ক্রিকেটারদের ক্রিকেট খেলার জায়গা সংকুচিত হয়ে গেছে। আপনার কি মনে হয় ক্লাব সংগঠকরা এমনিতেই ছেড়ে দেবে? যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন মেকানিজমটা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউন্সিলরশিপগুলো ডিস্ট্রিবিউট করা হলো, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জেলা এবং বিভাগীয় পর্যায়ে কাউন্সিলরদেরকে দেওয়া হলো শুধুমাত্র অ্যাডহক কমিটি থেকে, আপনার কি মনে হয় এটা রিয়াকশন হবে না? আপনার কি মনে হয় স্থানীয় এবং জেলা পর্যায়ের সংগঠকরা, ক্রিকেট সংগঠকরা এবং ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যান্য সংগঠকরা তারা এটার জন্য তাদের কোনো রিয়াকশন দেখাবেন না? তারা সব কিছু মেনে নেবেন না। এবং যখন সারা দেশে খেলা থাকবে না, ঢাকায় প্রিমিয়ার লিগ বাধাগ্রস্ত হবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগে টিমগুলো পার্টিসিপেট করতে চাইবেন না, প্লেয়ারদের খেলার জায়গা বাধাগ্রস্ত হবে, তারা খেলতে পারবেন না, প্লেয়াররা এই বোর্ডের বিপক্ষে দাঁড়াবে। খোদ ক্রিকেট প্লেয়াররা এই বোর্ডের বিপক্ষে দাঁড়াবে। আমি অনেক অগ্রিম কথাগুলো বলে রাখলাম, মিলাই নিয়েন পরে, 2 মাস 3 মাস 6 মাস পরে মিলাই নিয়েন আমার কথাগুলো। বাংলাদেশ ক্রিকেটটা কমপ্লিকেটেড জায়গা। এখানে প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা অংশ যারা সংশ্লিষ্ট আছেন, পাওয়ার এক্সারসাইজ করতে চান, তারা ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নানান রকমভাবে তাদের মতো করে তাদের কাজগুলো, তাদের হিসাবগুলো বুঝে নিতে চান। তো যখন সেখানে কোনো রকম ইন্টারাপশন হবে, ইন্টারাপশন হওয়া মানেই সেটা 2 ভাগে ভাগ হয়ে যাওয়া। আর এই 2 ভাগে ভাগ হয়ে যাওয়া, যে পক্ষ কম সুবিধা পাবে বা সুবিধা বঞ্চিত হবে বা তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দেওয়া হবে না বা অধিকার থেকে বঞ্চিত করা হবে, তারা কিন্তু সেটা ভালোভাবে নেবেন না এবং সেটার আউটকাম ক্রিকেটের মাঠে এসেই পড়বে। আপনারা এখনো পর্যন্ত এগুলো চিন্তা করেন না। আপনারা চিন্তা করছেন তামিম ইকবাল উজ্জ্ব করে নিছে, তামিম ইকবালরে আসতে দেওয়া উচিত ছিল, কেউ বলতেছেন না তামিম ইকবাল আসলে নষ্ট হবে মুক্তমুখ। এগুলো ভুলে যান, এগুলো হয়ে গেছে। আগামীতে কি হইতে যাচ্ছে সেটা চিন্তা করেন। বিসিবি ইলেকশন হবে, ইলেকশন হয়েই যাবে। যারা কাউন্সিলরশিপ পেয়ে নমিনেশন পেপার কিনে এখনো পর্যন্ত বৈধ নমিনেশন নিয়ে ক্রিকেট বোর্ড আছেন, তারা ইলেকশন করবেন, তারা পরিচালক হবেন। কিন্তু পরিচালক হবার পরে তারা ক্রিকেটটা সঠিকভাবে রান করাইতে পারবেন কিনা? জাতীয় দলই শুধুমাত্র ক্রিকেট না, HP-19 টিমই ক্রিকেট না। এই জাতীয় দল, HP-19 টিম, এই টিম, এইটুকুর মধ্যে ক্রিকেট আটকায় রেখে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা। বুলবুল ভাই শুরু থেকে বলে আসছেন এবং তিনি আসার পরে, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে সবার আগে যেটা করেছেন, বিভিন্ন এলাকাতে গিয়েছেন, তাতে কাজের কাজ কিছু হয়নি। মিডিয়া কাভারেজ হয়েছে, তিনি গিয়ে 6-a-সাইড ক্রিকেট খেলেছেন, মিডিয়া কাভারেজ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কিন্তু এই যে গিয়েছেন, তিনি চান সেখানে ক্রিকেট ছড়িয়ে পড়ুক। কিন্তু বুলবুল ভাই, আপনার আশেপাশে যে পারিষদ সভাসদ থাকবে, আপনার যে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্ল্যান, তাদের সেই সক্ষমতা, যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা আছে তো? এটা একটু চিন্তা করেছেন আপনারা? চিন্তা করে দেখেন। বোর্ডে শুধু আসলেই হবে না, কাজটা করতে হবে এবং আগামী 3 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কার যোগ্যতা, কার দক্ষতা আসলে কতটুকু। সো ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে, যে অবস্থায় আছে এই অবস্থাতেই হবে। এবং যারা বিএনপি পন্থী আছেন বলে বাজারে খবর কিংবা গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, তারা এরই মধ্যে যেভাবে কাউন্সিলরশিপ থেকে ডিরেক্টর হওয়ার নমিনেশন পেপার যে সাবমিট করেছেন এবং উঠিয়ে নিয়েছিলেন, তারা চুপ করে বসে থাকবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কেননা ঢাকার ক্লাব ক্রিকেটে তারা এবং তাদের যে অন্যান্য আস্থার মানুষেরা আছে, তারা গত 10, 15, 20, 30, 40 বছর ধরে ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনা করে আসছেন। আর ঢাকার ক্লাব ক্রিকেটকে যখন আপনি আঘাত করবেন, তখন বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্রিকেট আঘাতপ্রাপ্ত হবে। আর যাদের আঘাত করা হয়েছে তারা খুব সহজে ব্যাপারগুলো মেনে নেবেন, ছেড়ে দেবেন, আমার সেটা মনে হয় না। আঘাতটা ক্রিকেটীয়ভাবেই হয়েছে, আঘাতটা ক্রিকেটীয় রাজনীতির মাধ্যমেই হয়েছে এবং প্রত্যুত্তরে তারাও ক্রিকেটীয় রাজনীতি এবং ক্রিকেট দিয়েই এই আঘাত ফিরিয়ে দেবেন, যার কারণে আলটিমেটলি আঘাতপ্রাপ্ত হবে বাংলাদেশের ক্রিকেট। আমি আজকে এই কথাটা বলে রাখলাম, কথাগুলো মনে রাখেন, 3 থেকে 6 মাস পর আমার কথা মিলায় নিয়েন।